কবে আসবে গো সন্ন্যাসী ঠাকুর? তোমার বাবা কোনোদিন ফিরে আসবে না। তোমার স্বামী প্রসন্ন কুমার মৃত মৃত মৃত। আমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না? আমার বাবা মারা গেছে? আমি বিশ্বাস করি না, মিথ্যে, সব মিথ্যে। মা চুপ কর। আমরা শুধু শুনেছি যে বিয়ের কিছুদিন পর প্রসন্ন ঘর ছেড়ে চলে যায়। তারপর এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, ময়না কিছু জানে না। প্রসন্ন ছিল স্বভাব বাউন্ডুলে, ঘর ওকে কোনো দিন বাঁধতে পারেনি, তাই কোথাও থিতুও হতে পারেনি। ওর ভাগ্য ওকে ছুটিয়ে নিয়ে গেছে এখান থেকে সেখানে। প্রসন্ন ঘর ছাড়ার পর চাকরি নিয়েছিল নবাবের দরবারে, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি। নবাবের মৃত্যুর পর সে চলে গেছিল সুদূর হিমালয়ে মহাদেবের তপস্যা করতে, মানস সরোবরের কাছে। হয়তো অস্থির মনকে শান্ত করার জন্যই প্রসন্ন সন্ন্যাস নিয়েছিল। ওই মানস সরোবরের কাছেই আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর থেকে আজীবন ও আমাদের সঙ্গ করেছে। জীবনের অন্তিম মুহূর্তে সে আমাদের এসব কথা জানিয়ে গিয়েছে। প্রসন্ন, প্রসন্ন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলো। আমি জ্ঞানত একজনের সঙ্গেই অবিচার করেছি। আমার স্ত্রী ময়নামতি, তাকে বিয়ের পরেই একলা ফেলে গৃহত্যাগী হয়েছিলাম। এখন সে কোথায় আছে, কেমন আছে আমি জানি না। এ জীবনে তো তার সাথে আর আমার দেখা হবে না। আপনি তাকে খুঁজে বার করে এই পুটলিটা তাকে দিয়ে দেবেন। প্রসন্ন, 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 পুটলিটা দেখলেই বুঝতে পারবেন কি করতে হবে। এইটাই আমার শেষ ইচ্ছে। আপনি কথা দিন, শুনুন, কথা দিন তাকে খুঁজে বার করবেন। কথা দিলাম, কথা দিলাম প্রসন্ন, কথা দিলাম। প্রসন্ন দেহ রাখার পর আমরাই তাকে সমাজ দিই। তারপর আমরা হিমালয় থেকে নেমে আসি। বহু খুঁজে ভোলানাথের কৃপায় আমরা প্রসন্ন শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি। না এলেই বোধহয় ভালো করতেন। যে মানুষটা জানতেই পারলো না যে তার এমন একটা ফুটফুটে মেয়ে আছে, তার আবার ইচ্ছে পূরণ। প্রফুল্লর মা বড় আশা নিয়ে মাথায় সিঁদুরটুকু পড়ত। মেয়েটারও বড় আশা ছিল যে তার বাবা একদিন না একদিন ফিরবে। সেই আশাটুকু নিয়ে বাঁচত। এটাও তো শেষ হয়ে গেল।
ময়না এবার সত্যিটা মেনে নে, তোর স্বামী আর নেই। আর এখন যখন কথাটা কানে গেছে তখন এই বেশ তো তোকে ছাড়তে হবে। না, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। আমি বিশ্বাস করি না, উনি এভাবে মরতে পারেন না। উনি ঠিক ফিরে আসবেন, দেখো তুমি, উনি ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। ওরে ঠিক, সন্ন্যাসীরা কি মিথ্যে কথা বলতে পারে? ওরা তো খবরটা দেবার জন্যই এখানে এসেছে। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবি বল? তোর যেমন কপাল, তোর ভাগ্যে যে স্বামী সুখ লেখা নেই। দে হাতটা দে দেখি। শুনুন আরে আমার কথাটা শুনুন। ছাড়বে না। এই দেখুন আমি একটা ভবঘুরে মানুষ। সংসার জীবনে বেরিয়ে পড়ে আমি সারা জীবন কাটাতে পারবো না। আরে সংসার ধর্মটা আমার জন্য নয়। কি করছেন বলুন তো? আরে তাকে দেখছেন কি? হাতটা ছাড়ুন, ছেড়ে দিন বলছি। ভাই প্রসন্ন, ছাড়া তো তোমাকে যাবে না। আমার বোনটাকে আগে উদ্ধার করো, তারপর দেখা যাবে। দেখো আমি সংসারী মানুষ, এই আমার বোন যদি লগ্নভ্রষ্ট হয় তাহলে সমাজ আমাকে একঘরে করবে। তুমি এই বিয়েটা করো প্রসন্ন, চলো। শুনুন আমার কথাটা শুনুন। তুমি আমার কথা শোনো। জোর করা ছাড়া আমার কোনো উপায় নেই প্রসন্ন, এই বিয়ে তোমাকে করতেই হবে। না আপনি বুঝতে পারছেন না, আমি তো বলছি আমি একটা। প্রসন্ন এবার শুভ দৃষ্টি, তাকাও তাকাও ময়নার দিকে। বাবা প্রসন্ন, এবার মালা বদলটা করে। আরে না ছাড়ুন না, এ দেখো ছেড়ে দিন বলছি। এই দেখো কি কর। কোনোদিন আপনার কাছে কিচ্ছু দাবি করবো না, কোনো কাজে বাধা দেবো না। শুধু কথা দিন কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না, কথা দিন। আমায় আটকিও না, যাবেন না, আমায় আটকিও না। দুটি পায়ে পড়ি, আপনি যাবেন না। সংসার ধর্ম আমার জন্য নয়, সংসারের গণ্ডিতে আমার দম আটকে আসবে। আমায় আটকিও না, আমায় ছেড়ে দাও। আমার মুক্তি চাই। যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। ও মা, মা গো, ও মা, ও মা। চলো মা, ঘরে চলো। ভবিষ্যৎকে মেনে নাও মা। জন্ম মৃত্যুর ওপর কারো হাত নেই। তোমার স্বামী প্রসন্ন স্বর্গলাভ করেছে। জানি না এই সুসংবাদ দেওয়াটা কতটা ন্যায্য হলো। স্বয়ং ভোলানাথ তার বিচার করবেন। তাহলেও একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা তো পূরণ করা হলো। এবার আমাদের বিদায় নিতে হবে মা, ফিরে যেতে হবে।
আমাদের সাধনস্থল সেই হিমালয়। তবে যাবার আগে একান্তে কিছু কথা বলতে চাই। চল মা, আমরা যাই। ও থাক, আমরা মা মেয়েকেই সব কথা বলতে চাই। ওটা দাও। এই নাও মা, তোমার স্বামীর সারা জীবনের সঞ্চয় আছে এতে। প্রসন্ন গৃহত্যাগী হলেও সে হয়তো তোমায় ভোলেনি, হয়তো তার মনে অনুশোচনাও ছিল। প্রসন্ন গৃহত্যাগ করার পর নবাবের দরবারে সুনামের সঙ্গে কাজ করেছিল। এ তারই পুরস্কার, যা সারা জীবন সে বয়ে বেরিয়েছিল। তারই শেষ ইচ্ছে অনুযায়ী আমরা তোমাকে এটা দিতে এসেছি। এবার আমরা বিদায় নেব মা। মানুষটাই যখন ফিরে আসবে না, তখন তার সঞ্চয় নিয়ে কি হবে ঠাকুর? ওই ধন আপনি ফিরিয়ে নিয়ে যান। অবুঝ হই না মা, গৃহী মানুষের অর্থের তো প্রয়োজন থাকেই। এই ধন তোমার কন্যার বিবাহের কাজে লাগবে। পিতা অজান্তেই তার কন্যার বিবাহের ব্যবস্থা করে গিয়েছে। নিয়তির কি লীলা! না, এবার আমরা আসি মা। মঙ্গল হোক। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যার কথা সে জানলই না, তার জন্য ধন। খোলো না মা পুটলিটা। এটা কি মা? বাদশাহী মোহর। তোর বাবা তোর জন্য রেখে গেছেন। শুধু যদি একটিবার তিনি এসে তোর মুখখানা দেখতেন। কেন এরকম করলেন তিনি? কেন? কেন? দেখ আমরা কেমন রান্নাবাটি খেলছি। দুদিন আসিস নি যে বড়, কি হয়েছে তোর? তোরা আমায় খেলতে নিবি না? ও মা, কেন নিব না? তুই দুদিন আসছিলি না বলে আমাদের সকলেরই মন খারাপ ছিল। তোকে ছাড়া আমাদের খেলা জমে বল? আয় খেলবি আয়। হ্যাঁ রে, কুমু কোথায়? ওকে দেখছি না। ও তো আর খেলতে আসবে না রে। কেন, ওর শরীর খারাপ নাকি? ও মা, জানিস না কুমুর তো বিয়ে আজই। আজই কুমুর বিয়ে? কই, আমি তো কিছু জানি না। হ্যাঁ রে, কুমু বিয়ে করে শ্বশুর ঘরে চলে যাবে। তুই তো দুদিন আসিস নি, তাই জানিস না। ও আর আমাদের সঙ্গে খেলবে না রে পিপি। কুমুর বিয়ে হয়ে যাচ্ছে বলে ও আর আমাদের সাথে খেলবে না? না না, তা কি করে হয়? পিপি শোন, যাস না, যাস না পিপি, যাস না পিপি শোন।
স্বামীর গায়ে ছোঁয়ানো হলুদ রে। হলুদ মাখলে দেখবি রূপ একেবারে ফেটে পড়বে। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক হলুদ মাখিয়েছিস, এবার ছাড় ওকে, তাহলে তোমাকেই মাখাই। তুই আর খেলতে যাবি না? না রে পিপি, আর কোনোদিনও তোদের সাথে খেলতে পারবো না, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে বলে খেলতে পারবি না, এই কেমন কথা? তুই খেলবি না, ও আর খেলবে না, এখন থেকে সংসার করবে। ওরান, এই অলক্ষণে মেয়েটা এখানে এসছে কেন? এই ছা মানালো তোমাদের অকল্যাণ হবে। ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো। প্রফুল্ল, যা এখান থেকে। শুনলি তো আচার্য ঠাকুর কি বললেন? কেন গো তোমরা আমায় চলে যেতে বলছো? বন্ধু বন্ধুর কাছে আসলে কি কখনো অমঙ্গল হয়? আবার মুখে মুখে তর্ক, কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো? অলক্ষণে থিঙ্গি মেয়ে, তুই কোন মুখে এখানে এসে দাঁড়িয়েছিস? তোর লজ্জা করছে না? বাপরে বাপ, এ মেয়ে তো নয় ধানি লঙ্কা, কেমন মুখে মুখে চোপা করছে, দেখো কি আস্পর্ধা। তুই এখানে কেন এসেছিস প্রফুল্ল? তোকে নেমন্তন্ন করেছি, বিনা নেমন্তন্ন হ্যাংলার মতো চলে এলি? না বাবা, পিপি কি অমন করে বলে না, ও তো আমার বন্ধু, ওই শুধু আমার সাথে দেখা করতে এসেছে। তুই চুপ করবি কুমু? বড়দের কথা মতো কথা কেন বলছিস? বাড়িভর্তি লোক কি ভাববে? ওরান, তোর মেয়েকে সাবধান কর। পাগল তার নিজের ভালোটা বোঝে, কিন্তু তোর মেয়ে সেটাও বোঝে না। অলক্ষণে মেয়ে, যার বাপের ঠিক নেই জাতের ঠিক নেই, তার সঙ্গে তোর মেয়ের কিসের এত ভাব? আমার বাবা ব্রাহ্মণ ছিলেন গো আচার্য ঠাকুর, আমার বাবার নাম প্রসন্ন কুমার মুখুজ্জে, আমি ব্রাহ্মণের মেয়ে গো। হ্যাঁ গো আচার্য ঠাকুর, আমি সত্যি ব্রাহ্মণের মেয়ে। অমনি বামুনের মেয়ে হয়ে গেল? তোর বাপ কেমন বামুন ছিল রে? পইতে ধারি না পইতে ছাড়া? মিথ্যে কথা বলার জায়গা পাস নেই। আমার বাবা সন্ন্যাসী হয়ে ঘর ছাড়ে। থাম থাম, গায়ে কেউ জানলো না শুনলো না, অমনি আকাশ থেকে খসে পড়লো সন্ন্যাসী হয়ে তোর বাপ। ভালো গল্প পেতেছিস তুই। এটাকে আচ্ছা করে শায়েস্তা করুন তো ঠাকুর, যাতে আর কখনো বামুনদের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস না পায়। ঠিক বলেছো। এই মেয়েটাকে নিয়ে যা, মাথা মুড়িয়ে ভোল ঢেলে দে। এই তো এতক্ষণে অলক্ষণের মেয়ের পুলোটা মা এসে হাজির। এবার 16 গলা পূর্ণ হলো। তোর মেয়েকে আজ আমি ভালো করে শিক্ষা দেবো কি করে বামুনদের ভক্তি শ্রদ্ধা করতে হয়। দোহাই আচার্য মশাই, ও ছেলে মানুষ অন্যায় করে ফেলেছে, এবারের মতো মাফ করে দিন, দয়া করুন ঠাকুর, দয়া করুন। তা তো হবার নয়। ওই মেয়ে গাঁ শুদ্ধ লোকের সামনে আমার মুখোমুখি তর্ক করেছে, আমাকে অপমান করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে, এর কোনো অন্যথা হবে না।
দয়া করুন আচার্য মশাই, সব দোষ আমার। আমি ওকে শিক্ষা দিতে পারিনি, আমি ওকে দেবদ্বীজে ভক্তি করতে শেখাইনি। আপনি ওর হয়ে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, শুধু ওকে ক্ষমা করে দিন। বেশ, তাই হোক, তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব, তবে একটা শর্তে, যদি তুই সবার সামনে নাক খত্তিস। নইলে গ্রামে ভিক্ষে পাওয়া তো দূরের কথা, কথা দিচ্ছি আমার মেয়ে আর কোনোদিন এরকম কাজ করবে না। আপনারা এবারকার মতো ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, যা, তবে বিয়ে বাড়ির চৌহদ্দির মধ্যে তোদের যেন দেখতে না পাই। বেরিয়ে এখান থেকে, দূর হ। সুধিমায়ের দর্শন কর। অক্ষয় সিঁদুর মাথায় নিয়ে সুধিমা সহমরণে যাচ্ছেন। সহমরণ কি মা? স্বামী মরে গেলে বউকে একই চিতায় পুড়ে মরতে হয়। না, কুমু মরবে না, আমি ওকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। চলো 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 পাল্টাই।